بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا وہ خدا نے مرتبہ تجھے کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا نہ کسی کو ملے نہ کسی کو ملا وہی تجھ سے تجھ سا ہوا ہے نہ ہوگا شاہ تیری شہر و کلام و بقا کی قسم ہے کلام الہی میں شمس و ضحیٰ تیرا چہرہ نور فضا کی قسم ہے کلام الہی میں شمس و ضحیٰ صلاۃ یا رسول اللہ سلام یا حبیب اللہ علیکم اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد لاور بالعرش جس کو جو ملا انہیں سے ملا بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی اللہ وعلى آل سيدنا مولانا محمد حسین رویات چی لگینا سریوریات چی لگی ہم فقیروں کو مدینے کی گلی اچھی لگی اللہم مولانا محمد وعلا سیدنا مولانا محمد عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہ مولانا محمد وعلا
सय्यदीना मौलाना मुहम्मद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत सुम्मा इलैना तुरजऊन। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल मकीनुल अमीनुल करीमुर रऊफुर रहीम व अला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि व उलमाइ अहलुस सुन्नतिहि वन नासि अजमाईन। उपस्थित गुंदीप्त तागाजी शाही जामे मस्जिदेर सम्मानित मुसल्लियान किराम, बिल खुसूस आमार दाढ़ी पाका मुरब्बी बाबारा एवं दादारा, যুবক আমার সাথী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, প্রত্যেক পেশা থেকে আগত মুসল্লি নিজাম, মাইকের আওয়াজে ওয়াজ এবং নসিহা শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা, সামিঈ নিজাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বুল আলামিন দয়া মায়া মেহেরবানি করে আজকের এই পবিত্র জুমা মসজিদে আসার বসার ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে মোহাব্বতের শুকর আদায় করে জবানটা খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরও একটু জবান খুলে মোহাব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ এবং সালাম প্রেরণ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, আকায়ে নামেদার, তাজদারে মদিনা, হুজুরপুর নূর, আকা ও মৌলা, বাঈসে কোন মক্কা, রূহে ফিদা হো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনালী রওজায়ে আকদাসের প্রতি আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে রব্বুল আলামিনের দরবারে নাজাতের ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। বড় করে বলুন না আমিন। এই দুনিয়াটা হলো একেবারে ক্ষণস্থায়ী। দুনিয়ার জমিনে মানুষ যে থাকবে তার কোনো গ্যারান্টি আছে? নাই। শুধু মানুষ থাকবে না তাই নয়, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই রাখবেন না। তো সেই জন্য আমাকে আপনাকে প্রত্যেকটা জিনিস যেই বিষয় স্পর্শ করবে ওই বিষয়ের নাম কি? মৃত্যু। ওই বিষয়ের নাম কি বাবা? মৃত্যু। কারণ দুনিয়ার জমিনে মানুষ বলেন, জিন বলেন, ইনসান জাতি যত কিছু আছে একেবারে সব কিছু একদিন আল্লাহ রাব্বুল আলামিন ফান করে দিবেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের অসংখ্য জায়গায় আয়াতে কারিমার মধ্যে রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তো সেই জন্য দুনিয়ার বুকে নির্ধারিত একটা বিষয়ের নাম হচ্ছে মৃত্যু। নির্ধারিত একটা বিষয়ের নাম মৃত্যু, কিন্তু কোন সময় হবে, কোন জায়গার মধ্যে হবে সেটা হলো অনির্ধারিত। ঠিক কি না? তো সেই জন্য বাবারা, বন্ধুরা, একটু ভালো করে শোনার চেষ্টা করবেন। মৃত্যু হলো এমন একটা বিষয় যেটা হলো নির্ধারিত, কিন্তু মৃত্যুর সময়টা অনির্ধারিত। আমি যে মারা যাব, আপনি যে মারা যাবেন সেটা আমরা প্রত্যেকেই বিশ্বাস করি, কিন্তু কোন জায়গার মধ্যে আমার আপনার মৃত্যু আছে সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এমনকি একটা রওয়ায়াতের মধ্যে এমন আসতেছে, একটা মানুষ মারা যাওয়ার 40 দিন আগে মালাকুল মউত তাকে এসে বলে যায়, হয়তো সে শুনতে পায় না, যে এই বনি আদম প্রস্তুত হও, তুমি আর দুনিয়ার জমিনে 40টা দিন আসো। এই বনি আদম প্রস্তুত হও, 39 নম্বর দিনে আসে তোমার জন্য আর দুনিয়ার বুকে 39টা দিন আসে। এই বনি আদম প্রস্তুত হও, এইভাবে বলতে বলতে 40 দিন আগে মালাকুল মউত এসে খবর দিয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে সেই জন্য পৃথিবীর বুকে সব চাইতে নির্ধারিত একটা বিষয়ের নাম হচ্ছে কি?
মৃত্যু। একটা নির্ধারিত বিষয়ের নাম কি? মৃত্যু। সেই জন্য বাবারা বন্ধুরা আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। রব্বুল আলামিন পৃথিবীর বুকে কোনো কিছুই রাখবেন না। সেই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে একেবারে গ্যারান্টি দিয়ে বলতে রাখলেন, সূরা ওয়াকিয়া 60 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলতে রাখলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি তোমাদের মাঝে মৃত্যুকে অবশ্যই অবশ্যই নির্ধারণ করেছি। অর্থাৎ মৃত্যু হলো এমন একটা বিষয় যেটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছি। তুমি চাইলেও বাঁচতে পারবে না। দুনিয়ার বুকে যেই জায়গার মধ্যে যাও না কেন, কোনো জায়গার মধ্যে তুমি বাঁচতে পারবে না। শুধু মানুষ নয়, শুধু জিন নয়, পশু পাখি নয়, গরু ছাগল নয়, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে রাখবেন না। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবে, এই হযরত আজরাইল আলাইহিস সালাম, দুনিয়ার বুকে আর কি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ, পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু তো মৃত্যুবরণ করেছে, সব কিছু মৃত্যুবরণ করেছে। আপনার হুকুমে সবার জান নিয়ে নেওয়া হয়েছে, একেবারে সবাই তো মৃত্যুবরণ করেছে। এই পৃথিবীর বুকে আমি মালাকুল মউত ছাড়া তো আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, ও মালাকুল মউত, ও হযরত আজরাইল আলাইহিস সালাম, দুনিয়ার বুকে তুমি ছাড়া যখন আর কেউ নাই, একটা কাজ করো। আই বাড়িয়ে তালা কি কাজ করব? পৃথিবীর বুকে যখন তুমি ছাড়া আর কেউ নাই, তুমি নিজেই নিজের জানটা নিয়ে নাও, নিজেই নিজের জানটা নিয়ে নাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই বিধান কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার বুকে যখন কিছু নাই, আর দেরি করিও না, তুমি মালাকুল মউত থাকার চেষ্টা করিও না, তুমি নিজে নিজেই নিজের জানটা নিয়ে ফেলো, নিজেই নিজের জানটা নিয়ে ফেলো। সেই জন্য রব্বুল আলামিন ফুরকানুল হামিদ কোরআনুল মাজিদের মধ্যে সূরা আর রহমানের 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে এবং 26 নম্বর 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতে লাগলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও আমার বান্দারা, ভালো করে শুনে রাখো, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার বুকে আমি সব কিছু ফান করে দেব, সব কিছু ধ্বংস করে দেব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি রব্বুল আলামিন যুল জালাল সম্মানিত আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর বুকে আর কিছুই আমি আল্লাহ রাখবো না। দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছুই রাখবো না। দেখেন বাবারা বন্ধুরা, মৃত্যু যন্ত্রণা কিন্তু বড়ই মারাত্মক, মৃত্যু যন্ত্রণা বড়ই কিন্তু মারাত্মক। এই দুনিয়ার বুকে আজকে আমি আপনাদের সামনে 3টা মৃত্যু নিয়ে আলোচনা করব। যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করেছে তাদের জন্য একটা মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আর যারা দুনিয়ার জমিনে মন্দ কাজ করেছেন, দুনিয়ার জমিনে যারা খারাপ কাজ করেছেন, দুনিয়ার জমিনে যারা অন্যের হক মেরে খেয়েছেন, দুনিয়ার জমিনে যারা সুদের গুনাহ করেছেন, ঘুষের গুনাহ করেছেন, ইয়েতিমের হক মেরে খেয়েছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর একটা মৃত্যুর ব্যবস্থা করে রেখেছেন। এরপরে হলো শহীদদের মৃত্যু। এই 3টা মৃত্যু নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আসুন বাবারা বন্ধুরা, কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে রব্বুল আলামিন বলতে লাগলেন, ও বনি আদম, ও আমার বান্দারা, ও আমার হাবিবের গুনাহগার উম্মতরা, দুনিয়ার জমিনে মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা কতই না চেষ্টা করো, কতই না পরিশ্রম করো। কেউ চট্টগ্রাম মেডিকেল কলেজের মধ্যে যায়, আবার কেউ ঢাকা মেডিকেল কলেজের মধ্যে যায়, আবার বিভিন্ন ক্লিনিকের মধ্যে যায়, আবার কেউ বড় বড় হসপিটালের মধ্যে যায়। যাদের টাকা পয়সা একটু বেশি তারা দেশের বাইরে চলে যায়। কিন্তু না না না, আমরা বলে থাকি হয়তো ডাক্তার এটা দেখালে আরো কিছুক্ষণ বাঁচত, হয়তো অপারেশন করালে আরো কিছুক্ষণ বাঁচত, হয়তো আইসিইউর মধ্যে নিয়ে গেলে আরো হয়তো সামান্য হায়াত থাকতো। আরে বাবারা বন্ধুরা, না না না, একটা মানুষ যেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটা ওই জায়গার মধ্যে লিখে রেখেছেন। ওই মানুষটা চাইলে 1 সেকেন্ড আগেও মরতে পারবে না, 1 সেকেন্ড পরেও মরতে পারবে না। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন ফুরকান
কুরআনুল হামিদের মধ্যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কত সুন্দর করে বলতে লাগলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জবান করে বলুন সুবহানাল্লাহ। আয় আমার গুন্দিপ পাড়া তোতা গাজীর বাবারা, বন্ধুরা, ভালো করে শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবীজিকে বলতে লাগলেন, ও মায়ার নবী, দুনিয়ার বুকে আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা আছে, আপনার যেই সমস্ত গুনাহগার উম্মতরা আছে, তাদেরকে একটু শুনিয়ে দেন। কুল, হে নবী, আপনি দুনিয়ার জমিনে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় মত হলো এমন একটা বিধান, আল্লাযী তাফিররুনা মিনহু, এই মত থেকে বাঁচার জন্য, এই মত থেকে একেবারে দূরে থাকার জন্য, এই মত থেকে বেঁচে থাকার জন্য মানুষ অনেক রকম চেষ্টা করবে, অনেক কিছু বাহানা দিবে, অনেক ডাক্তার দেখাবে, অনেক বৈদ্য বাড়ির মধ্যে যাবে। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, কিন্তু না না না, ওই মত এমন একটা আল্লাহর বিধান, আপনি যেইখানেই থাকেন না কেন, মেডিকেলের মধ্যে থাকেন, আপনি ক্লিনিকের মধ্যেই থাকেন, যেই জায়গার মধ্যে আপনি থাকেন না কেন, আপনাকে অবশ্যই অবশ্যই মৃত্যু স্পর্শ করবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আপনি যেই জায়গার মধ্যেই থাকেন না কেন, আপনাকে অবশ্যই অবশ্যই কি করবে? স্পর্শ করবে। এটা আমি একটা বাস্তব উদাহরণ বলি। চট্টগ্রাম মেডিকেল কলেজ, যেটা আইসিইউ আছে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, হয়তো আপনারা অনেকে গিয়েছেন বা অনেকে জান নাই, ওইখানে দেখবেন আইসিইউর মধ্যে একেবারে এরকম গাড়ি কতগুলো আছে না, রুগীদেরকে নিয়ে যায়, গাড়ি কতগুলো আছে না, অর্থাৎ যারা মুমূর্ষু অবস্থায় হয়ে যায় তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কতগুলো কি আছে, গাড়ি আছে। ওই গাড়িগুলোতে নিয়ে যখন আইসিইউর মধ্যে ঢুকাই, আপনি দেখবেন এখন এই মাত্র ঢুকাচ্ছে, মানুষটা হাত পা নাড়াচাড়া করতেছে, কথা বলতেছে, এইদিকে অক্সিজেন যাচ্ছে, তার 5 মিনিটের মাথায় দেখবেন ওই মানুষটা ইন্তেকাল করছে। 5 মিনিট আমি নিজের চোখে দেখেছি। একেবারে এই 5-10 মিনিটের মাথায় দেখবেন এরকম ঢুকাচ্ছে, আবার বের করতেছে মরা, ঢুকাচ্ছে বের করতেছে মরা। ওইখানে 16-17 জন একসাথে ঢুকাইছে, ঢুকানোর পরে দেখবেন এমনি আপনার 10 মিনিটের মধ্যে দেখবেন 4-5 জন মারা গেছে। তো সেই জন্য মানুষের মৃত্যু যেই জায়গার মধ্যে আছে, ওই জায়গার মধ্যে একেবারে নির্ধারিত। তবুও মানুষের অহংকার যায় না, তবুও মানুষের বদনামি যায় না, তবুও মানুষের নেমুখ হারামি যায় না। দেখেন, মৃত্যু একেবারে আমার আপনার একেবারে সায় রোগের কাছে, একেবারে কি কাছে, কিন্তু কাছে হলেও একেবারে এই রোগের কাছে হলেও বদনামি করতে আমরা কি করি না, দেরি করি না। নেমুখ হারামি করতে আমরা কি করি না, দেরি করি না। গুনাহ করতে আমরা দেরি করি না। মৃত্যু একেবারে আপনাকে চেয়ে চেয়ে বসে আছে, কিন্তু ওই মৃত্যুকে ভয় না পেয়ে মানুষ অনেকটা দূরে বসে আছে। কথা বলেন না ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ কিন্তু স্বীকার করে, প্রত্যেকটা মানুষ জানে ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে মারা যাবে, কিন্তু মারা যাওয়ার পরেও ওই মানুষটা আজ পর্যন্ত গুনাহ ছাড়ছে? কথা বলেন, গুনাহ কেউ ছাড়ে না। গুনাহ কিন্তু একেবারে ধরে আছে। আপনি যে জায়গার মধ্যে যান না কেন, যেইভাবেই বুঝান না কেন, ওই মানুষটার অন্তর কিন্তু নরম হয় না, ওই মানুষটার অন্তর নরম হয় না। বুঝতে হবে ওই মানুষটাকে অহংকারে চেয়ে ফেলেছে, বুঝতে হবে ওই মানুষটার অন্তরটা নরম হয় না। যেই দিলটা আল্লাহর মোহাব্বতে কাঁদে না, যেই দিলটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনে কাঁদে না, যেই দিলটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পেয়ারা নবীজির নাত শুনে কাঁদে না, ওই দিলটা যদি নরম না হয়, ওই দিলটা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ যেই দিলটা আল্লাহর কোরআন শুনলে, আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যুর বয়ান শুনলে যেই দিলটা কাঁদে না, ওই দিলটা কি আল্লাহর দরবারে কবুল হয় না। পৃথিবীর জমিনে কিছু জ্ঞানী ব্যক্তি আছে, এটা উদাহরণস্বরূপ ভেবে আনতেছি, যারা বেশি পড়ালেখা করে তারা ঠিক আছে, আর যারা মাঝারি আছে, মনে করেন আমাদের গ্রামের ভাষায় কি বলে সেটা, না ইধার না উদার, দারমিয়ান যে সাদর বলে একটা কথা বলে না, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প বিদ্যা ভয়ঙ্কর। বর্তমানে দেখবেন ফতোয়া দিচ্ছে, হ্যাঁ, কিছু মানুষ আছে যেগুলো হচ্ছে কোরআন এবং হাদিস এগুলো বোঝার জন্য কিছু কি আছে, এলমের দরকার আছে। আপনি মোবাইল থেকে যদি রিজার্ভ কিছু ভরে ফেলেন তাহলে এগুলো হবে না, কারণ কোরআনুল কারিমের মধ্যে একটা শব্দ বারবারও আসছে। এই কোরআন শরীফ এটা আপনারা পড়তেছেন, কিন্তু এটা বুঝেছে আলেমরা ওয়াজ করতেছে,
আর আপনারা যে ওয়াজ করতেছে এটা একমাত্র তারাই বুঝতেছে। তো এই কোরআন শরীফটা বোঝার জন্য, হাদিস শরীফটা বোঝার জন্য হ্যাঁ কিছু এলমের দরকার আছে। কিছু কি আছে? এলমের দরকার আছে। যেমন বর্তমানে আপনারা অনেক জায়গার মধ্যে দেখতে পাবেন এমন কোনো পেশা নেই যেই পেশাটা হলে একেবারে পরিপূর্ণ। প্রত্যেকটা পেশার মধ্যে বাটপারি আছে। সেটা আপনি যে পেশার মধ্যে বলেন না কেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি দেখতে পাবেন বদনামি আছে, প্রত্যেকটা জায়গার মধ্যে 2 নম্বরে আছে। কিভাবে আছে আপনি দেখেন, সেটা ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, চাকরি বলেন, ডাক্তার বলেন, পুলিশ বলেন, হুজুর বলেন, আলেম বলেন, পিসাব বলেন, প্রত্যেকটা পেশার মধ্যে এই 2025 সালটা এমন একটা সাল যেই সালের মধ্যে এসে আপনি দেখতে পাবেন 2 নম্বরে ছেয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? বর্তমানে দেখতে পাবেন আলিম পাস করে নাই, বুখারী শরীফ পড়তেছে। আলিম পাস করে নাই, অথচ আমাদের উস্তাদ যাদের থেকে আমরা দরস নিয়েছি তাদের মধ্যে থেকে একজনের কথা আমি বলি, শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি বলতেন বুখারী শরীফ পড়ার জন্য 21টা কিতাব পড়তে হবে। কয়টা? 21টা কিতাব পড়তে হবে। আর বর্তমানে কোরআন শরীফ যেভাবে পড়ে এইভাবে পড়ে পড়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। এই ধরনের আলেম আছে না নাই? এই ধরনের আলেম আছে না নাই? আছে। ওই ধরনের আলেম থেকে হেফাজত থাকার আপনারা চেষ্টা করবেন। ইসলামকে বিক্রি করে করে অনেক মানুষ বিভিন্ন জায়গার মধ্যে কি গুনাহ করতেছে। এই ধরনের আছে না নাই? আরেকটা জিনিস হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্কর। বেশি পড়লে ওটা ঠিক আছে, একেবারে না পড়লে ওটা ঠিক আছে, মাঝামাঝি যেগুলো পড়ে এগুলো দেখবেন সব জায়গায় ডিস্টার্ব করে। কি করে? সব জায়গায় ডিস্টার্ব করে। বুঝে না, কিন্তু না বুঝে কি করে ফতোয়া মারার চেষ্টা করে। কিন্তু যদি জিজ্ঞেস করি সূরা ফাতিহার মধ্যে ভুল, সূরা ফাতিহার মধ্যে কি ভুল, তার মানে বিসমিল্লাহর মধ্যে কি আছে? গলত আছে। আসুন বাবারা বন্ধুরা, আমি গুনাহ থেকে ওদিকে চলে যাচ্ছি। সেটা হলো মৃত্যু এমন একটা বিধান, আমাকে আপনাকে যেই জায়গার মধ্যেই থাকেন না কেন প্রত্যেকটা জায়গার মধ্যে আপনাকে স্পর্শ করবে। আপনি ঘাটের মধ্যে থাকেন, মাঠের মধ্যে থাকেন, যেই জায়গার মধ্যে আপনি থাকেন না কেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই মৃত্যু নামক বিধানটা অবশ্যই অবশ্যই স্পর্শ করবে। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতে লাগলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, অর্থাৎ হাবিব দুনিয়ার বুকে আপনি শুনিয়ে দেন আমার বান্দারা যারা আছে তারা যেই জায়গার মধ্যেই থাকুক না কেন, আমার যেই মত নামক বিধান আছে, আমার যে ফেরেশতা আমি রেডি করে রেখেছি, ওই ফেরেশতা যেই জায়গার মধ্যে তার হুকুম আছে, যেই জায়গার মধ্যে তার শেষ ঠিকানা আছে, ওই জায়গার মধ্যে সে মৃত্যুবরণ করবে। ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই সে মওতের সাথে সাক্ষাৎ করবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ অনেক মানুষ দেখতে পাবেন পুকুরের মধ্যে মারা যায়, আছে না নাই? গোসল করতে গেলে পুকুরের মধ্যে কি মারা যায়। আবার অনেক মানুষ সাগরের মধ্যে মাছ ধরতে গেছে, ওইখানে তার মৃত্যুটা লেখা আছে বলে ওইখানে মারা গেছে। হয়তো মানুষ আফসোস করে, হায় হায় হায়, সে যদি আজকে মাছ ধরতে না যেত তাহলে হয়তো মারা যেত না। কিন্তু না, আল্লাহর বিধান হচ্ছে আপনি যেই জায়গায় শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন ওই জায়গায় আপনার হায়াত শেষ, আপনার রিজিকও শেষ। অনেক মানুষ মনে করে আমিও হয়তো অনাহারে মারা যাচ্ছি। না, আপনার রিজিক যতটুকু আপনার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে লাইলাতুল কদরের দিন, লাইলাতুল বরাতের দিন আপনার জন্য যতটুকু নির্ধারণ করে রাখা হয়েছে আপনি ঠিক ততটুকুই খেতে পারবেন। হয়তো তার চেয়ে একদিন আপনি বাঁচবেন, কিন্তু অনাহারে বাঁচবেন, অনাহারে বাঁচবেন। তার মানে বোঝা যাচ্ছে মানুষের রিজিক নির্ধারিত, মানুষের মত নির্ধারিত, কিন্তু কোন জায়গার মধ্যে হবে সেটা অনির্ধারিত। বারবার বলার পিছনে কাজটা হলো একটাই, সেটা হলো একটা মূল পয়েন্ট, মৃত্যু হলো নির্ধারিত, কিন্তু কোন জায়গার মধ্যে আপনি মারা যাবেন ওইটা হলো কি অনির্ধারিত। সেই জন্য বাবারা বন্ধুরা, সৈয়দুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে লাগলেন। আমার দয়াল নবী প্যারা সাহাবী কত সুন্দর করে বলতে লাগলেন, আমার দয়াল নবী সাহেবুল আওলাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আয় হায় হায় আখিরুয যিকর হাদিমিল লাযাতিল মউত, প্যারা নবী নূরানি জবানের সাথ করতে লাগলেন, উম্মত দুনিয়ার জমিনে ওই মউতকে বেশি পরিমাণে স্মরণ করো যেই মউতের কোনো স্বাদ নাই, অর্থাৎ স্বাদ বিনষ্টকারী মউতকে তোমরা দুনিয়ার জমিনে বেশি বেশি পরিমাণে স্মরণ করতে থাকো। অর্থাৎ যেই মউতের কোনো কি নাই, স্বাদ নাই। মউত কি তিতা নাকি মিঠা?
মৌতের কোনো স্বাদ আছে? নাই, মৌতের কোনো স্বাদ নাই। মৌত কিন্তু তিতাও না মিটাও না। মৌতের যন্ত্রণা এমন একটা যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা এমন একটা যন্ত্রণা। আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম, একটা জীবিত ছাগলকে যদি তার চামড়াগুলো একেবারে চুলে ফেলা হয়, ওই ছাগলটা যত না কষ্ট পাবে, তার চেয়ে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। তার চেয়ে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। একটা মানুষকে যদি কাঁটাযুক্ত গাছ শরীরের একদিক দিকে ঢুকায়, আরেক দিক দিয়ে বের করে, ওই মানুষ যতটা না কষ্ট পাবে, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। আসুন বাবারা, বন্ধুরা, যেই মানুষটা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে, ওই মানুষটার জন্য মালাকুল মউত। আলোচনা কিন্তু অনেক লম্বা, আমি একেবারে সংক্ষেপ করে বলতেছি। যেই মানুষটা দুনিয়ার জমিনে ভালো কাজ করতো, আলেম ওলামাকে সম্মান করতো, আলেম ওলামার সাথে মোহাব্বত রাখতো, দুনিয়ার জমিনে উন্নয়নমূলক কাজ করত, ভেঙে যাওয়া রাস্তাকে ঠিক করে দিত, মানুষের জোড়া লাগাই দিত। অর্থাৎ যেই ধরনের সম্পর্কগুলো ভেঙে গেছে, ওই সম্পর্কগুলো জোড়া লাগিয়ে দিত। দুনিয়ার বুকে দান সদকা করত, জাকাত প্রদান করত, রোজা রাখতো, হজ করত, নামাজ পড়তো। এইভাবে যারা ভালো ভালো কাজ করতে থাকবে, তাদের মৃত্যু হবে সৎ ব্যক্তির মৃত্যু। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ তাদের জন্য হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত জান্নাতের মধ্যে চলে যাবে। ওইখানে গিয়ে একটা এরকম কাপড় আনবে, কাপড়ের কাপড়। ওই কাপড়ের কাপড়টা এতই খুশবু, মেশক আম্বরের চেয়ে আরো প্রচুর পরিমাণে খুশবু। মেশক আম্বরের চেয়ে আরো প্রচুর পরিমাণে খুশবু। জান্নাতে কিছু ফেরেশতা নিয়ে মালাকুল মউত ওই জায়গার মধ্যে থেকে, অর্থাৎ জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে মালাকুল মউত জান্নাতি ফেরেশতাদেরকে নিয়ে ওই মানুষের কাছে যাবে। যাওয়ার পরে বলবে, হায় হায় হায়, অবাক হয়ে যাবেন, একটা সন্তান যখন এইভাবে তার মায়ের কাছ থেকে দুধ খায়, দুধ খেতে কষ্ট নাকি দুঃখ হয়? দুধ খাওয়ার সময় কষ্ট লাগে নাকি আপনার কষ্ট হয় নাকি ভালো লাগে? এই যে একটা সন্তান আছে না, এইভাবে মনে করেন আমাদের মা বোনরা অনেকে দুধ খাওয়ায় না, এই দুধ খাওয়ার সময় একটা সন্তান মায়ের কোলের মধ্যে যেভাবে আরামসে দুধ খায়, ওই ছেলেটা যেভাবে আরামে ঘুমিয়ে যায় দুধ খেতে খেতে, ওই মানুষটা যেভাবে মৃত্যুবরণ করবে, ওই সন্তানের মতো মৃত্যুবরণ করবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরও একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে একটা সন্তান তার মায়ের কোলে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায়, ঠিক তদ্রূপ একটা সৎ ব্যক্তি দুনিয়ার বুক থেকে যখন বিদায় নিবে, ওইভাবে ওই মানুষটা মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যাওয়ার মতো মৃত্যুবরণ করবে। কিভাবে? মালাকুল মউত জান্নাত থেকে একেবারে একটা কাপড়ের কাপড় নিয়ে আসবে, আসার পরে জান্নাতি বহর আসবে, ফেরেশতারা আসবে, আসার পরে ওই মানুষটাকে সালাম দিবে। কিভাবে সালাম দিবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে কত সুন্দর করে তুলে দিয়েছেন। ওই জায়গার মধ্যে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল হাবিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই পবিত্র আত্মা, তোমাকে সালাম, তোমাকে সালাম। এইভাবে বলে বলে ওই আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের ফেরেশতারা কত সুন্দর করে করে সালাম দিবে। অর্থাৎ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, এইভাবে এই পবিত্র আত্মা, এই পবিত্র আত্মা এইভাবে বলতে থাকবে। বলতে বলতে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানিহি, এই আল্লাহর সৃষ্টি জগতের পবিত্র আত্মা, তুমি যেই শরীরটার মধ্যে আছো, ওই শরীরটার মধ্য থেকে আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তাড়াতাড়ি বের হয়ে আসো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর দেরি করবে না, হঠাৎ করে মালাকুল মউত তাকে বলতে থাকবে, এই পবিত্র আত্মা তাড়াতাড়ি করে আল্লাহর ক্ষমার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তাড়াতাড়ি করে বের হয়ে আসো। এইভাবে বলতে বলতে হঠাৎ করে ওই আত্মাটা বের হয়ে আসবে। আসার পরে সেটা কীরকম একেবারে নিয়ামত পাবে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 16 নম্বর সূরা নাহলের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে তুলে দিয়েছেন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগতের ফেরেশতারা যখন আসবে, আসার পরে ওই ভালো মানুষটাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই পবিত্র আত্মা, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, তোমাকে আমরা সালাম দিচ্ছি আল্লাহর জান্নাতের জন্য, তাড়াতাড়ি করে ওই পবিত্র শরীর থেকে বের হয়ে আসো।
বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ওইখান থেকে আসবে, আসার পরে জান্নাতে ফেরেশতারা ওই জান্নাত থেকে যে কাপড়টা আনছে ওই কাপড়টার মধ্যে একেবারে মুড়িয়ে ফেলবে। মুড়িয়ে ফেলার পরে আর দেরি করবে না, প্রথম আসমানের মধ্যে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে বলবে আহলান সাহলান। এই প্রথম আসমানের ফেরেশতা বলবে, এই মালাকুল মউত, তুমি কার আত্মা নিয়েছো, কার জান নিয়ে এসেছো? তখন ওই অবস্থার মধ্যে মালাকুল মউত বলবে, আমি গুনদীপ তোতাগাজী ওই পরিবারের মধ্য থেকে ওই মানুষটার রূহ নিয়ে এসেছি, ওই মানুষটার জান নিয়ে এসেছি। এই কথা বলতে না বলতে প্রথম আসমানের ফেরেশতা বলবে, হায় হায় হায়, কেমন আত্মা যেটা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করত, কেমন আত্মা যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হিসেবে বানিয়েছেন। এই আত্মা এতই খুশবু, মেশক আম্বরের চেয়ে আরো বেশি পরিমাণে খুশবু। এই প্রথম আসমান তো একেবারে মেশক আম্বরের খুশবুতে পড়ে গেছে। এইভাবে বলে প্রথম আসমানের ফেরেশতা প্রথম আসমানের দরজা খুলে দিবে। এইভাবে দ্বিতীয় আসমানের মধ্যে যাবে, আহলান ওয়া সাহলান, কার আত্মা নিয়ে এসেছো? গুনদীপ পাড়ার মধ্যে আনোয়ারার জমিনে ওই জায়গার মানুষের রূহ নিয়ে এসেছি, ওই মানুষটার রূহ নিয়ে এসেছি, আব্দুল করিমের রূহ নিয়ে এসেছি, সলিমুল্লাহর রূহ নিয়ে এসেছি। এইভাবে যখন নামটা বলবে, বলার সাথে সাথে রূহটা দ্বিতীয় আসমানের মধ্যে ফেরেশতা বলবে, আহলান ওয়া সাহলান, মারহাবা মারহাবা, এতই খুশ আমদাদ আপনাকে দিবে। আপনাকে প্রথম আসমানের ফেরেশতা, দ্বিতীয় আসমানের ফেরেশতা, তৃতীয় আসমানের ফেরেশতা, চতুর্থ আসমানের ফেরেশতা, এইভাবে করতে করতে সপ্তম আসমান পর্যন্ত আপনার যেই রূহটা আছে ওই রূহটাকে সালাম দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিয়িনের মধ্যে আপনার ওই রূহটাকে পাঠিয়ে দিবেন। অর্থাৎ ইল্লিয়িন মানে হলো এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে শহীদদের রূহ রাখা হয়, যেই জায়গার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাহাজ্জুদ গুজার আছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনলে চোখ বেয়ে বেয়ে পানি ছেড়ে দেয়, জাহান্নামের কথা শুনলে চোখ বেয়ে বেয়ে পানি চলে আসে। এইভাবে যারা দুনিয়ার জমিনে তাহাজ্জুদ গুজার ছিল, নামাজ পড়তো, হজ করতো, রোজা রাখতো, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলতো, সুন্দর সুন্দর বাক্য দিয়ে কথা আদান প্রদান করতো, ওই ধরনের ব্যক্তিগুলার রূহ আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিয়িনের মধ্যে নিয়ে যাবেন, যেইখানে শহীদদের রূহগুলা সবুজ পাতার মতো করে করে আল্লাহর সৃষ্টি জগতের যেই সমস্ত ফলগুলা আছে ওই ফলগুলা খেতে থাকে। ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্র আত্মাটাকে নিয়ে যাবেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই ধরনের একটা মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক, বড় করে পড়ে না আমিন। এরপরে দুই নাম্বার মৃত্যু হলো যারা দুনিয়ার জমিনে সুদের গুনাহ করেছে, যারা ঘুষের গুনাহ করেছে, যারা মানুষকে গালি দিয়েছে, যারা মানুষের বদনামি করেছে, যারা আলেম ওলামার সাথে তাজিম করে নাই, যারা বেয়াদবি করেছে, যারা দুনিয়ার জমিনে রাস্তাঘাট বলেন এইভাবে মানুষের সাথে খারাপ খারাপ ব্যবহার করেছে, ঝগড়া করেছে, এইভাবে যারা গুনাহ করেছে, যারা নিমুখ হারামি করেছে, যারা মানুষের সাথে একেবারে সিম্পতি নিয়ে খেলা করেছে, এইভাবে যারা গুনাহ করেছে তাদের মৃত্যুটা কিভাবে হবে দেখেন। দেখেন বাবারা বন্ধুরা, হায় হায় হায়, মালাকুল মউত জাহান্নামের মধ্যে যাবে, ওইখান থেকে গিয়ে একটা জাহান্নাম থেকে একটা দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় আনবে। ওই কাফনের কাপড়টা এতই দুর্গন্ধ, যদি দুনিয়ার জমিনে একবার রাখা হয় দুনিয়ার সমস্ত মানুষ ওই দুর্গন্ধের মধ্যে মারা যাবে। জবান খুলে বলুন নাউযু বিল্লাহ। ওই কাফনের কাপড়টা মালাকুল মউত আনবে, আনার পরে জাহান্নাম থেকে ফেরেশতা নিয়ে আসা হবে। জাহান্নামের ফেরেশতা আসবে, আসার পরে ওই কাফনের কাপড়টা দিয়ে ওই মানুষটাকে এতই জোরে চাপ দেওয়া হয়, মানুষটাকে যখন পায়ের মধ্যে চাপ দিবে এক পায়ে থেকে আরেক পায়ের মধ্যে চলে যাবে। রুটা এইখান থেকে শুরু করে এইখানে, এইখান থেকে শুরু করে এইখানে, ডান হাত থেকে শুরু করে বাম হাতের মধ্যে, বাম হাত থেকে শুরু করে ডান হাতের মধ্যে, সমস্ত শরীর এমনভাবে ঘুরতে থাকবে, এমনভাবে ঘুরতে থাকবে, মালাকুল মউত শুধু চাপ দিতে থাকবে। আপনারা এমন কিছু মৃত্যু দেখবেন যেই মৃত্যুগুলা মালাকুল মউত চাপ দেওয়ার কারণে দুনিয়ার জমিনে অনেক মওতা আছে যারা পায়খানা প্রস্রাব করে দেয়, আছে না নাই? অর্থাৎ যারা পিছনের রাস্তা দিয়ে অনেক কিছু বের হয়ে যায়, আল্লাহর হুকুম। সেই জন্য বাবারা বন্ধুরা ওই মানুষটাকে হঠাৎ করে এই জায়গার মধ্যে হলকুমের মধ্যে এসে
জানটা আটকিয়ে যাবে। আটকিয়ে যাওয়ার পরে মালাকুল মউত এতই জোরে চাপ দিবে, এইখান থেকে মালাকুল মউত জানটা নিয়ে ফেলবে। নিয়ে ফেলার পরে জাহান্নামের ফেরেশতারা কাফনের কাপড়ের মধ্যে ওই জানটা নিয়ে ফেলবে। নিয়ে ফেলার পরে প্রথম আসমানের মধ্যে নিয়ে যাওয়া হবে। এই প্রথম আসমানের ফেরেশতা, দেরি করিও না, তাড়াতাড়ি করে প্রথম আসমানের দরজা খুলে দাও। ওই প্রথম আসমানের ফেরেশতারা রাগান্বিত হবেন, হওয়ার সাথে সাথে বলবে, এই মালাকুল মউত, কি এমন তুমি এনেছো যার গন্ধে আমি এইখানে একেবারে দুর্গন্ধযুক্ত হয়ে গেছি? বলবে, ওই আনোয়ারা থেকে এনেছি, ওই চট্টগ্রাম থেকে এনেছি, ওই রাউজান থেকে এনেছি, ওই রাঙ্গুনিয়া থেকে এনেছি, ওই চট্টগ্রাম শহর থেকে এনেছি। ওই মানুষটার লাশের আত্মাকে আমি তোমার কাছে নিয়ে এসেছি। এইরকম বলার সাথে সাথে আল্লাহর যে প্রথম আসমানের ফেরেশতা আসবে, ওই প্রথম আসমানের ফেরেশতা জানটাকে এইভাবে জুড়ে এমনভাবে নেবে, নেওয়ার সাথে সাথে প্রথম আসমান থেকে এতই জুড়ে উপর থেকে মারবে, দুনিয়ার জমিন থেকে 70,000 গজ নিচে সিজ্জিন, যেইখানে জাহান্নামীদের রূহ রাখা হয়, ওই জায়গার মধ্যে গিয়ে মন্দ ব্যক্তির রূহটা চলে যাবে। জবান খুলে বলুন না আউযু বিল্লাহ। সালাতুন ইয়া আল্লাহুম্মা তাহলে একটা হলো সৎ ব্যক্তির মৃত্যু, আর একটা হলো অসৎ ব্যক্তির মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে আজকের এই জুমার দিনের উসিলায় মাফ করে দেখ। আরও একটু জবান খুলে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পবিত্র মৃত্যু দান করুক। একটু বড় করে বলেন না আমিন। তো সেই জন্য বাবারা বন্ধুরা, সৎ ব্যক্তির মৃত্যু নিয়ে আলোচনা করেছি, মন্দ ব্যক্তির মৃত্যু নিয়ে আলোচনা করেছি। এখন আসে শহীদদের মৃত্যু। শহীদ যারা আছে তারা মৃত্যুবরণ করবে ঠিক, তারা দুনিয়ার জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে ছুরি খাবে, আল্লাহর দিন কায়েম করতে গিয়ে তারা দুনিয়ার জমিনে শহীদ হয়ে যাবে। শহীদের অনেক মর্তবা আছে, শহীদের অনেক রকম শহীদ আছে। আল্লাহর রাস্তায় তারা জিহাদ করতে করতে মৃত্যুবরণ করবে। আবার জিহাদ মানে বর্তমানে নামদার যে জিহাদগুলো আছে সেগুলো নয়, অর্থাৎ জিহাদের নাম দিয়ে বর্তমানে আগে আল্লাহকে রেখে এমনভাবে নেমে যায় বিভিন্ন জায়গার মধ্যে, যাক আমি ওদিকে যাচ্ছি না। জিহাদ বলতে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যারা এইখানে তীর খাবে, আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যারা রক্ত ঝরাবে, আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যারা শহীদ হবে, ওই শহীদরা হচ্ছে দুনিয়ার জমিন থেকে এমনভাবে মৃত্যুবরণ করে তাদের সাথে মৃত্যু এবং জান্নাত মাঝখানে একটা ফুল থাকে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের এখানে ব্রিজ আছে না নাই? নতুন ব্রিজের ওই পারে হলো শহর, এই পারে হলো গ্রাম, অর্থাৎ চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম আর কি। আমরা ওই জায়গা থেকে ব্রিজ পার হয়ে এই দক্ষিণ চট্টগ্রামের দিকে আসি, মাঝখানে একটা কি আছে? ব্রিজ আছে। অর্থাৎ ওই জায়গার মানুষ এবং এই জায়গার মানুষের সাথে সম্পর্ক রাখার জন্য মাঝখানে একটা কি আছে? ব্রিজ আছে। ঠিক তদ্রূপ শহীদদের মৃত্যু হচ্ছে এই জায়গার মধ্যে মৃত্যু, মাঝখানে একটা কি আছে? এই জায়গার মধ্যে দুনিয়া, মাঝখানে মৃত্যুটা হলো একটা সাঁকো, ওই জায়গার মধ্যে হলো জান্নাত। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের মৃত্যু আমাদেরকে দান করেন। আসুন বাবারা বন্ধুরা, আমি আপনাদেরকে একটা ঘটনা বলতেছি, এটা কোনো আবার ঘটনা নয়, এটা বাস্তব। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন পাশে যিনি গোলাম আছে, উনি বর্ণনা করতে লাগলেন, একদল হজ যাত্রী হজের মধ্যে যাচ্ছে। কোথায়? ওনারা বুঝতে লিখুন না বাজে হঠাৎ অজগর তুজারে কাফেলা যদি বই দিলে মানুষ আসলে বিভিন্ন রকমের মানুষ কোথায় বিভিন্ন সময় দেখবেন ওনারা অজগর তুগিয়ে মারা গিয়ে আসে না নেই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদল লোক এসে বলতে লাগলেন, হুজুর, আমরা হজ করার জন্য মক্কায়ে মুআজ্জামার মধ্যে যাচ্ছি, হজ করার জন্য মদিনা শরীফ যাচ্ছি। ওই অবস্থার মধ্যে আমাদের কাফেলার একজন মানুষ মারা গেছে। ওই মানুষটাকে প্রতিমধ্যে দাফন করার জন্য আমরা মাটি খনন করতে লাগলাম। খনন করতে করতে ওই কবরটা যখন একেবারে পরিপূর্ণ হয়ে যায়, ওই কবরের মধ্যে গিয়ে দেখতেছি একটা বিষাক্ত সাপ এইভাবে একেবারে ল্যাজ নিয়ে বসে আছে। কি নিয়ে বসে আছে? একেবারে ল্যাজ গুটি এভাবে বসে আছে। হুজুর, আমরা এখন কি করতে পারি? বলতেছে, তোমরা আরেকটা কবর করো। আরেকটা কবর করার জন্য যখন বলেছে, আরেকটা কবর খনন করলো। করতে করতে একেবারে যখন পরিপূর্ণ কবরটা খনন করা হয়, ওই জায়গার মধ্যে গিয়ে দেখতে পাচ্ছে আরো একটা সাপ, আরো একটা কি
সাপ। দুইটা কবর খুঁড়ছে, 3 নম্বর কবরটা যখন খুঁড়ছে ওই 3 নম্বর কবরের মধ্যে একই রকম অবস্থা। এইরকম যখন হয়ে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন ওয়াল ফুকাহা, ওনার কাছে যখন আসলেন, হুজুর প্রথম কবর করলাম ওই কবরের মধ্যে সাপ, দ্বিতীয় কবর করলাম ওই কবরের মধ্যে সাপ, তৃতীয় কবর করলাম ওই কবরের মধ্যে বিষাক্ত সাপ, এখন আমরা কি করব? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আয় হায় হায়, দেখো তোমরা যেই মানুষটা মারা গেছে ওই মানুষটা হয়তো দুনিয়ার জমিনে এমন কোনো খারাপ কাজ করত, যেই কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে বিষাক্ত সাপ রেখেছে। তোমরা আর দেরি করিও না, ওই সাপযুক্ত কবরের মধ্যে মানুষটাকে দাফন করে দাও। দেখেন, সাপযুক্ত কবরের মধ্যে কি করো? দাফন করে দাও। আপনার একজন আত্মীয় স্বজন মারা গেলে আপনি দাফন করবেন? কথা বলেন, করবেন? তখন তারা আর দেরি করে নাই, তারা যখন হজ্জের মধ্যে যাচ্ছে আর দেরি করে নাই, যেই কবরের মধ্যে সাপ ছিল ওই কবরের মধ্যে লাশটা দাফন করে দিছে। দেওয়ার পরে তারা যখন হজ সেরে একেবারে ঘরের মধ্যে আসছে, তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হলো, আপনার স্বামী কি এমন কাজ করতো যার কারণে মারা যাওয়ার পরে কবরের মধ্যে সাপ পাওয়া যাচ্ছে? ওই স্ত্রী বলতে লাগলেন, আমার স্বামী দুনিয়ার জমিনে গমের ব্যবসা করত। কিসের? আপনারা গম চিনেন তো না? গম, আটা, জব এগুলো চিনেন না? গমের ব্যবসা করতো। তো গম সারাদিন খাওয়ার জন্য যেই পরিমাণে গম লাগতো, তার ব্যবসায়িক গম থেকে ওই পরিমাণে গম সরিয়ে ফেলতো। ফেলার পরে যেইখান থেকে সরাতো ওইখানে পাথরের কিছু কণা দিত এবং কাঠের কিছু টুকরা দিত। অর্থাৎ ও গাছের গুঁড়ি নেই, গাছের গুঁড়ি, কিছু কিছু গাছের গুঁড়ি এবং পাথরের টুরো টুরো হদিন নেই, ছোটো ছোটো হতো পাথর নেই, এই পাথরে কিন দিয়ে এবং গাছের টুরো দিয়ে ওই গম যেখানে আছে এখানে একেবারে পরিপূর্ণ করে দিত। করে দেওয়ার পরে গম আগে যে লোকজন আছে হুবহু জমে যেতে হবে। এই বিষয়টার কারণে ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে শাস্তি দেখিয়েছেন। আল্লাহ হেফাজত করুক, বড় করে বলুন না আমিন। তাহলে দেখেন, আরেকটা ঘটনার মধ্যে, এটা তানবীহুল গাফিলিন, আবুল আইস সমরকন্দি, যিনি আজ থেকে অনেক বছর আগের ইমাম, উনি বলতে লাগলেন, কত সুন্দর করে বলতে লাগলেন উনি, যে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া আলাইকুম আল্লাহুম্মা সাল্লি। আমার বাবারা, বন্ধুরা, হযরতে আমর ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, উনি বয়ান করতে লাগলেন, মদিনা শরীফের এক জায়গার মধ্যে একটা মানুষ থাকতো, তার বোন আরেক জায়গার মধ্যে থাকতো। কোথায়? অর্থাৎ মদিনা শরীফের এক জায়গার মধ্যে একটা মানুষ থাকতো, তার মায়ের পেটের আপন বোন আরেক জায়গার মধ্যে থাকতো। ওই বোনটা যখন একদিন অসুস্থ হয়েছে, হওয়ার পরে ওই ভাই আর দেরি করে নাই, বোনকে দেখার জন্য চলে গেছে। বোনকে আর সমাজ আমি জিনাই না, আর ভাই যারা আছে, বোন যে তো অসুস্থ হয়ে হবার ভাই যেদিকে হাসতে হবে তক হাজিম বেগিন আম্মিকে ফেলাই রে বোনেরও সাহায্য যাই, এই ধরনের ভাই নাই, অতক্ষণ না নাই। বড় বড় হাস, বড় বড় ব্যবসা বাণিজ্য বেগিন ফেলাই রে বোনেরও সাহায্য যাই, এই ধরনের ভাই নাই, হতক্ষণ না নাই। এইরকমভাবে ওই বোনটাকে দেখার জন্য ওই ভাই আর দেরি করে নাই, বোনকে দেখতে চলে গেছে, বোনের সেবা যত্ন করতেছে, করতে 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 ওই বোনটা সুস্থ হয়ে গেছে। আবার কিছুদিন পরে ওই বোনটা অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই বোনটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মহিলা যখন মারা গেছে, মারা যাওয়ার পরে ওই ভাই আর দেরি করে নাই, তার যে সমস্ত সফর সঙ্গীরা আছে তাদের প্রত্যেককে নিয়ে ওই মহিলাকে দাফন করে দিয়েছে। দাফন করার পরে সবাই যখন বাড়ির মধ্যে চলে এসেছে, দাফন করার পরে মানুষ কোথায় যায়? বাড়ির মধ্যে চলে আসে। আসার পরে সমস্ত মানুষরা যখন বাড়ির মধ্যে চলে এসেছে, আসার পরে ওই মানুষটার মনে পড়তেছে তার টাকার যেটা ব্যাগ আছে ওই ব্যাগটা মনে হয় কবরের মধ্যে দিয়ে দিছে। কোথায়? অর্থাৎ দাফন করার সময় আমরা মাটি দেই না, হতানো বুঝুন পারলাম, দাফন করিবার সময় আরও মাটি নদী বুঝতে দেখুন না, মাটি দিবের সময় মানুষ দিবে তার বোনেরও দাফন করতে গিয়ে দিবে, মনে মনে খেয়াল করে দা টিয়ার বেগিবে হঠাৎ টিয়ার বেগিবে যাতে তো না পার টিয়ার বেগিবে হতা না আয় তো টিয়ার বেগিবে খবরস্থান আর দেরি না করে খবরস্থানে যাই রে, যারা সব সঙ্গী আছে তারা ভাব দেয় এই আর এদুন টিয়া বেগুন ওটা খবর এসি হ্যাঁ কি যুগ তোরা বেগুন তাড়াতাড়ি এই যুগ আয়নের সাথে সাথে তারা বেগুনও ডেকি দেখানোর পরে যাই খবর খুলবে খবর গিয়ে কিবা আছে
ঘুরি ফেলি ঘুরানোর পরে যাইরা খবরিবে ভাই খবর মিজি টিয়ার ব্যাগ জিবে আছে টিয়ার ব্যাগই তাড়াতাড়ি ভাই সুবহানাল্লাহ টিয়ারলে সুবহানাল্লাহ বলতে আর কি। তো টিয়ার মিজি যখন টিয়ার ব্যাগই ভাই ফোনের সাথে সাথে ওই ভাই কিন্তু আর দেরি করে নাই, ওই ভাইয়ের মন মানতেছে না। ওই ভাই বলতেছে আমি টাকার জন্য কবরটা খনন করতেছি, করার পরে আমি টাকার ব্যাগটা পেলাম, আর একটু খনন করলে আর একটু যদি মাটি সরাই আমি আমার বোনকে দেখতে পাবো। চিরজীবনের জন্য আমার কলিজার টুকরা বোনকে আরেকটিবার দেখার জন্য কবরটা আরেকটু মাটি সরিয়ে দাও। খোদার কসম মাটি যখন আরেকটু সরিয়ে দেওয়া হলো, দেওয়ার সাথে সাথে ওই ভাই দেখতে পেল ওই বোনের কবরের মধ্যে আগুন জ্বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। ওই বোনের কবরের মধ্যে কি আগুন চলতেছে। ওই ভাই আর দেরি করে নাই, আগুন যখন দেখে ফেলেছে, অগ্নিকুণ্ড যখন দেখে ফেলেছে, কবরের মাটিগুলো আবার দিয়ে দিছে। দেওয়ার পরে কবর আগের মতো সমান করে দিয়েছে। দেওয়ার পরে ঘরের মধ্যে আসলো, আসার পরে মায়ের কাছে জিজ্ঞাসা করলো, আই মা আপনি একটু বলে দেন আমার বোন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কি এমন কাজ করতো যার কারণে কবরের মধ্যে আগুন জ্বলতেছে এমন আমি দেখতে পাচ্ছি। ওই মা বলতে লাগলেন, এই সন্তান তোমার মরা বোন সম্পর্কে কিছু জিজ্ঞেস করিও না, কারণ আমি যদি কিছু বলি আল্লাহ হয়তো আযাব আরো বাড়িয়ে দিবে, আল্লাহ আযাব আরো বাড়িয়ে দিবে, তুমি আর জিজ্ঞাসা করিও না। এইরকম কথা বলার পরে ওই মা বলতে লাগলেন, ওই মাকে যখন সন্তান বেশি বেশি বায়না করতেছে, না 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 ওই সন্তান কিন্তু নাসর বান্দা, মাকে বলতেছেন আপনি যদি না বলেন আমি আপনার কাছ থেকে যাব না। এইরকম যখন বলতেছে ওই মা বলতে লাগলে, এই আমার নাসর বান্দা সন্তান শোনো শোনো শোনো, তোমার বোন কি করতো জানোনি? দুনিয়ার বুকে যখন নামাজ আদায় করতো ওই নামাজটা মনোযোগ সহকারে পড়তো না, ওই নামাজ মনোযোগ সহকারে পড়তো না, এবং ওই নামাজ পড়া অবস্থায় অপবিত্র থাকতো। বেশিরভাগ সময় পরিপূর্ণ পবিত্র থাকতো না, অপবিত্র থাকতো এমন নয়, অর্থাৎ পরিপূর্ণ পবিত্রতা অবলম্বন করার মধ্যে সতর্কবান থাকতো না। অনেক মানুষ আছে জোরে কি হই না রে আল্লাহু আকবার, আছে না? এই ধরনের মানুষ, অর্থাৎ পরিপূর্ণ সতর্কবান হতে হবে যে আপনি যে এখানে কি করতেছেন, নামাজ পড়তেছেন, এই নামাজ পড়ার ক্ষেত্রে আপনার প্রথম চাবির নাম হচ্ছে পবিত্রতা। আমরা বলে থাকি আসসালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ বেহেশতের চাবি। তো নামাজ বেহেশতের চাবি ঠিক আছে, কিন্তু নামাজের আরেকটা চাবি আছে, নামাজের চাবির নাম হচ্ছে পবিত্রতা। কারণ আপনি যদি নাপাক হন, আপনি যদি পবিত্র না হন, তাহলে আপনি পবিত্রই না করেন আপনার নামাজই কবুল হবে? কথা বলেন, কবুল হবে? হবে না। তো সেই জন্য বাবারা বন্ধুরা ওই মা বলতে লাগলেন, তোমার বোন যখন দুনিয়ার জমিনে থাকতো পবিত্রতা অপবিত্রতা এতই এক ফরক করতো না। ওই আমার যে মেয়েটা আছে সে তাড়াতাড়ি করে নামাজ পড়তো, নামাজের মধ্যে মনোযোগ ছিল না, এক নাম্বার। দুই নাম্বারে হচ্ছে তোমার বোন যখন রাত্রে ঘুমাতে যেত ওই অবস্থার মধ্যে সবাই যখন ঘুমিয়ে যেত তখন সে পরিবারের ঘর থেকে বের হয়ে যেত, বের হয়ে মানুষের দেয়ালের সাথে কান লাগিয়ে দিত। দেওয়ার পরে কার ঘরের মধ্যে ঝগড়া লাগতেছে, কার ঘরের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন কিছু কথাবার্তা বলতেছে, এইগুলা কান লাগিয়ে শুনতো। এবং সকালে যখন দিনের বেলা হতো তখন মানুষকে বলে বলে বেড়াতো, মানুষকে বলে বলে বেড়াতো। অর্থাৎ রাতুন নিশীত যখন হয়তো মানুষ যখন ঘুমসার বোর সময় দেবেন যে জামাই বউ হজ্জা করে রাতুন নিশীত, এই ধরনের বোধ আসে না নাই? ওনারা দেখবেন যে বিভিন্ন মারামারি ধরাধরি, টুসটাস আওয়াজ দেখবেন বিভিন্ন মিককে, এই অবস্থা যখন দেখবেন গরমের রাতে যখন এই অবস্থা চলে, ওনারা ওই জায়গায় বুঝি নচাইবেন, তার ভিতরে তারা যা আছে তারা সমাধান সুন্দর করে করুক। তো এখন এই ধরনের কিছু মানুষ আছে যারা হান হতা উনি মানুষের কী করে যে দূর নিয়ে তোনারা বেশি কি হইবে চেষ্টা করে। এর একটা উদাহরণ যদি মনে করেন সাতরে সমনে দিয়ে আসতে সময় দুঃখ মনে করেন ব্রিজ ভাই, কি ভাই ব্রিজিবে মনে করেন দুঃখ মানুষও ভাবতে ব্রিজিবে বাঙ্গি রে ব্রিজিবে অর্ধক বাঙ্গি হতাই যেতে এটা গুন্দি পারা বন্দেশি, তখন একজন আর একজনেরও না হয় হওয়ার সাথে সাথে ঈদে যাতে ঈদের হই ঈদে আরেকজনের হবে সময় কথা কি হস সমনের দিন যদি ব্রিজ উগ্র আছে যে ব্রিজিবে ফরিরে 3 জন মানুষ মারা গিয়ে হতা হেন যে দিককে তো জানি যে দিককে আর কি আছে আর ওরা লাশ মাথা নেই, হ্যাঁ একে যাতে একবারে লাশ মাথা পর্যন্ত গিয়ে হতা হেন গিয়ে 6 জন মারা গিয়ে ছজন মারা গিয়ে এইভাবে কথাগুলা কানের মধ্যে নিয়ে নিয়ে দেয়ালের সাথে কান লাগিয়ে দিত এবং সারাদিন কথাগুলোকে নিয়ে উলট পালট বলে বলে মানুষকে উপহাস করত, মানুষের কথাগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। ওই কারণে ওই মহিলা যখন মারা গেছে তার কবরের মধ্যে আগুন না লাগে,
বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুক, বড় করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারাই আছে আমাদের প্রত্যেককে একটা পবিত্র মৃত্যু দান করুক, বড় করে বলুন আমিন। যেই মৃত্যুটা হওয়ার সাথে সাথে আপনার জান যখন মালাকুল মউত নিয়ে যাবে, ওই জানটাকে মালাকুল মউত সালাম দিবে। ওই জানটাকে মালাকুল মউত এসে বলবে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। 16 নম্বর সূরা না হলে 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন আল্লাহর সৃষ্টি জগতে জান্নাতের ফেরেশতা আসবে, আসার পরে বলবে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, অর্থাৎ এই জান্নাতি আত্মা বের হয়ে আসো। এইভাবে সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে সালাম দিবে, বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এখানে যারা এসেছি, আমার মহাব্বতের মুরব্বী বাবারা সহ এখানে যারা এসেছি, কোন জায়গায় মারা যায় আল্লাহ একমাত্র ভালো জানে। আমি যাই নাকি আপনারা যান, নাকি এখানে কোন মানুষটা মারা যায় এটা তো আমরা জানি না। এখানে অনেক মানুষ নামাজ আদায় করতো, হ্যাঁ, এখানে আমি একটা মানুষকে দেখতাম, ওই মানুষটা মারা গেছে। জুমার দিন প্রত্যেক দিন এইভাবে এসে বসে রাখতো, কিন্তু আজকে নাই, আজকে কবরের মধ্যে চলে গেছে। এইরকম আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার সময় ইজ্জতের জিন্দেগি নসিব করুক, বেইজ্জতের বেহুর মধ্যে থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক, বড় করে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।